আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনাদের আহ, ব্যান্ড গলা একটা কামিজ কাটিং। তো ব্যান্ড গলা কামিজের কিভাবে কাটতে হয় সমস্ত খুঁটিনাটি সব কিছু দেখানো হবে। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন সবাই। ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত দেখবেন সবাই। আপনার প্রথমে কাপড়টা অবশ্যই ভাঁজ দিয়ে নেবেন সুন্দর করে, মানে যেভাবে আয়রন ছাড়া আসলে ভাঁজ দেওয়াটা এরকম ভালো হয় না। সবচেয়ে ভালো হয় আয়রন দিয়ে যদি করতে পারেন। আর যদি আয়রন দিয়ে না করতে পারেন তাহলে আপনার আহ, যেভাবে সম্ভব আর কি সেভাবে করবেন। আয়রনটা করে নেবেন যত সুন্দর হয় আর কি। তো তো আপনার হলো নিচের মার্জিনটা আপনার হয়তো 1 ইঞ্চির মতো, 1 ইঞ্চির মতো রাখতে হয়। তো তখন হলো ওই মার্জিনটা রেখে আপনার হলো নিচের থেকে মাপটা দিবেন যে কামিজের লংটা কত। ঠিক আছে, কামিজের লংটা কত। তো আমাদের এটা হলো 44, 44.5। তো আমরা হলো হাফ ইঞ্চি বাড়তি নেব সেলাই মার্জিন। ঠিক আছে, নিচের মার্জিন বাদ দিয়েও কিন্তু এটা এই হাফ ইঞ্চি। ঠিক আছে, 44.5 আমরা হলো হাফ ইঞ্চি হলো বাড়তি দিলাম। ঠিক আছে, নিচের মার্জিন তো আলাদা, ওটা 1 ইঞ্চি থাকবে, ওটা তো আহ, সেলাইয়ে যতটুক লাগে অতটুক। আচ্ছা, তো তারপরে এটা হলো সুন্দর করে দাগ দিয়ে নিয়ে, এটা আমাদের বডি হলো, আমাদের মাপটা মেজারমেন্ট আবার বলি, 44 ইঞ্চি লং, ইঞ্চি বডি, 34 ইঞ্চি হলো কোমর, আর 37 ইঞ্চি হলো হিপ। হাতার লম্বা হলো আমাদের 17.5, 11 ইঞ্চি হাতার ঘের। আর সাইডের ফাড়া উপরের থেকে নিচে, এই উপরের থেকে নিচে হলো আপনার হলো 19.5, আর নিচের ঘেরটা হলো 24 ইঞ্চি। ঠিক আছে, পিছনে হলো ব্যান্ড আর সামনে হলো ভি গলা। আচ্ছা, তো এই ভি গলা কামিজ অনেকে অনেক ধরনের করে থাকে, ভুল করে থাকে। তো এটা একটা দেখাইতেছি। এই ধরুন আমাদের ভি গলা, ঠিক আছে, ভি গলায় কিন্তু ভি গলা সরি আপনার ব্যান্ড গলায় হলো সবসময় সামনে পাটের থেকে ব্যাক পার্টে অবশ্যই 1 ইঞ্চি বাড়তি কাপড় থাকতে হবে। ঠিক আছে, সেটা কিভাবে রাখতে হয় সেটাও আমরা আজকে দেখাবো। ধরেন আপনার ব্যাক পার্টে যদি আপনার 1 ইঞ্চি কাপড় বাড়তি না থাকে তাহলে ওই জামাটা পরলে পিছনটা উঠে যাবে জামাটা, আর গলাটা ভালো বসবে না। ঠিক আছে, সেইটাই আমরা হলো দেখাবো এখন। আর সামনের পার্ট 1 ইঞ্চি শর্ট হবে, ব্যাক পার্ট 1 ইঞ্চি বেশি হবে। তো আমরা আসলে করি তাহলে, আমরা মেজারমেন্ট এটা এখন দিয়ে নেই, তারপরেরটা দেখাইতেছি। ঠিক আছে, আচ্ছা, যেহেতু আমাদের 38 বডি, এটা আমাদের এই নামাইতে হবে আপনার হলো, যেহেতু এটা হলো 6.5 ইঞ্চি হলো নামাবেন। ঠিক আছে, আর হলো 12.5 ইঞ্চি হলো কোমরের দাগ। আর আপনার যেখানে ফাড়া ওখানেই কিন্তু হিপের মাপ হয়। ঠিক আছে, আমাদের হলো 19.5 ইঞ্চি, তো এই যে 19.5 ইঞ্চি। ঠিক আছে, যেহেতু আপনার এই আপনার হলো যে ব্যান্ড গলা, ঠিক আছে, 1 ইঞ্চি কাপড় কিন্তু সামনে চলে আসবে, এই জন্য আর এটা হলো এই সাইডের ফাড়ারটা কিন্তু একটু নামাই দিলাম না, না হলে হাফ ইঞ্চি নামাই দিতে হয়। ঠিক আছে, তো এবার দাগটা দিয়ে নেবেন, সুন্দর করে দাগটা নিয়ে নেবেন। আর এবার দাগটা নিয়ে নেবেন। আর একটা জিনিস আছে যে অনেকেই আপনার হলো যে ব্যান্ড গলার হলো আপনার হলো যে পুট যেটা বলে আর শোল্ডার পরে, সেটা কিন্তু অনেকে অনেক শর্ট দেয়। 38 বডিতে একদম সর্বনিম্ন যদি এটার পুট নাও দেওয়া লাগে তাও 14.5 ইঞ্চি সেলাইয়ের পর থাকবে, 14.5 ইঞ্চি। আমাদের যদি 14.5 ইঞ্চি পুট থাকে, যদি টেকে, তাহলে আপনার হলো আমাদের হলো এটা হলো কাটতে হবে কত, 15 ইঞ্চি। ঠিক আছে, সামনে। আর অবশ্যই সামনা পাট আগে কাটতে হবে, এটা কিন্তু সামনা পাট কাটতেছি আমরা। ঠিক আছে, সামনের পাটটা আগে কাটতে হবে, সিঙ্গেল সিঙ্গেল কাটতে হবে। আপনার ব্যান্ড গলা কামিজের অবশ্যই সিঙ্গেল ভাবে কাটতে হবে, দুইটা একসাথে কাটলে হবে না। ঠিক আছে, আচ্ছা, এবার হলো আমাদের 38, 19 দুগুণ কত, 38, 9.5, 19।
ঠিক আছে, 9.5 19 দেবো 38। আচ্ছা 34 ইঞ্চি আমাদের কোমর, তাহলে 8.5, 8.5 দেবো কত 17, 17 দেবো 34, এই বলো 37। ঠিক আছে, তাহলে হলো আমাদের 9.5 37। ঠিক আছে, আর নিচে কিন্তু আমি দেখাইতেছি না, কারণ কামিজের কিন্তু এটাই মেন, আপনার নিচে যত লং দিবেন হবে। আর একা একা ভিডিও করতেছি তো এজন্য আর কি, তারপরেও সম্ভব অবশ্যই দেখাবো। আর আমাদের হলো এই নিচের গেটটা হলো আমাদের কত 24 ইঞ্চি। ঠিক আছে, তাহলে 12 ইঞ্চিতে দাগ দিয়ে দিবেন, 12 দেবো 24। ঠিক আছে, তো এবার এই আপনার এই দাগটা দিয়ে নেবেন, বাস। ঠিক আছে, দেওয়ার পর গলার জন্য মার্জিন এখানে হলো 2.5 ইঞ্চি ব্যান্ড গলায়। ঠিক আছে, এই যে এখান থেকে কান্দির এখান থেকে 1 ইঞ্চি এখানে মাইনাস দিয়ে দিবেন। ঠিক আছে, মাইনাস দিয়ে দিয়ে এই যে এখানে এই যে 1 ইঞ্চি। ঠিক আছে, আর ব্যান্ড গলা কামিজে 7.5 ইঞ্চি কিন্তু অবশ্যই নামাতে হবে। ঠিক আছে, এই যে আমরা হলো গলা অ্যাঙ্গেলে 7.5, আবার ডাইরেক্ট এভাবে 7.5 নামাই না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে, অ্যাঙ্গেলে এভাবে 7.5 দেবে, 7.5 দিলে এটা হলো গলার মাপ। ঠিক আছে, বুঝানোর স্বার্থে, ইজি করার স্বার্থে আমি আসলে এভাবে ইয়ে করতেছি। এই যে এখানে 2.5 দেখাইতেছি ব্যান্ড গলার ইয়েটা। ঠিক আছে, এই যে একদম বুঝানোর, সুন্দর বুঝানোর জন্য এই যে গেল, এই যে হলো আমাদের ব্যান্ড গলা। এই যে ঠিক আছে, এই যে ভি গলা, এই ভি গলায় আমরা হলো মার্জিন দিয়ে নিলাম। ঠিক আছে, এবার হলো এই যে মহড়াটা, মহড়াটা এখন হলো এইভাবে এইভাবে অ্যাঙ্গেল মাপ দিতে হবে। ব্যাক পার্ট যেহেতু আমাদের 1 ইঞ্চি বাড়তি আসবে এখানে, তাহলে 1/2 ইঞ্চি ছেড়ে দিয়ে এইভাবে হলো অ্যাঙ্গেল ধরতে হবে। ঠিক আছে, অ্যাঙ্গেল ধরে তাইলে এখানে আমাদের 38 যেহেতু ইয়া, ঠিক আছে, 38 ইয়া অ্যাঙ্গেলে আমাদের 6.5 ইঞ্চি যদি হয় আপনার এই ইয়া আসে। ঠিক আছে, মোহরা যদি 6.5 আসে তাইলে এই জামাটার কোনো সমস্যা নেই। কিন্তু এটার একটা প্রবলেম আছে। ঠিক আছে, এটার প্রবলেমটা হলো এই জামাটায়, মানে এই জামাটার হলো আপনার হলো যে হাতের যে আঁচটা আছে, ঠিক আছে, হাতের আঁচটা অনেক মোটা। ঠিক আছে, এই কারণে এর মহড়াটা বাড়তি দিতে হবে। ঠিক আছে, বাড়তি দিতে হবে। তো এই জন্য এটার আমাদের এলো ইয়া দিতে হবে, এই 1.7 দিতে হবে। ঠিক আছে, আরো 2 সুতা ছাইড়া দিতে হবে, নাহলে আমাদের হাতের মহড়াটা ইয়ে আসবে না। বাস, আর জাস্ট আমি কিন্তু বুঝানোর সাথে এত মানে স্লোলি করতেছি। ঠিক আছে, তারপরে এই যে ঠিক আছে, এই এইভাবে হলো স্কেল দিয়ে হলো শেপ দিবেন। ঠিক আছে, এই কোমরের থেকে হিপের শেপটা এইভাবে এইভাবে। ঠিক আছে, আচ্ছা তারপরে এই যে এখন একটু নিচে দেখাই। ঠিক আছে, এই যে হিপের এখান থেকে ধরে এই যে নিচে আমাদের 12 ইঞ্চি 24 ইঞ্চি গেট, তো যেভাবে হোক এখান থেকে ধরে সুন্দর, কোথাও যেন কোনো গ্যাপ ইয়া না পড়ে। ঠিক আছে, এইভাবে হলো এই সুন্দর এইভাবে সুন্দর এইভাবে ইয়ে করতে হবে। এই যে মার্জিনটা দিয়ে এইভাবে সুন্দর মার্জিন দিয়ে দিতে হবে। ঠিক আছে, সুন্দর, বাস, তাহলে আমাদের কাটিং এর সময় হয়ে গেল। ঠিক আছে, তাহলে হয়ে গেছে আমাদের, যেহেতু আমরা সামনের পাটটা কেটে ফেলি। ঠিক আছে, গলাটা আমরা আরো পরে কাটবো, আগে গলাটা কাটা যাবে না, ব্যাক পার্ট কাটার পরে তারপরে। ঠিক আছে, এই বাস, এটা হলো এই বাস। এতটুকু পরিমাণ মার্জিন রাখলেই এনাফ। মার্জিনটা যার যার ইচ্ছা। ঠিক আছে, আবার বেশি মার্জিন রাখলেও প্রবলেম,
বেশি মার্জিন রাখলে হয় কি আপনার কাপড়টা হতে প্রবলেম হয়ে যায়। বাস একদম এক সমান মার্জিন দিয়ে, ঠিক আছে, এক সমান মার্জিন দিয়ে কেটে ফেলবেন। বাস এই যে হিপের এখানে সেন্টার দিয়ে নেবেন, ঠিক আছে, মহড়ার এখানে সেন্টার দিয়ে নেবেন। সামনে পাটের কাজ শেষ, ঠিক আছে। এটা হলো ব্যাক পার্ট। ব্যাক পার্টটা ওই একইভাবে এইভাবে, ঠিক আছে, ব্যাক পার্টটা এইভাবে সুন্দর করে বিছায় নিয়ে সমানভাবে বিছায় নিয়ে বাস সুন্দর সোজা করে বিছাইতে হবে, ঠিক আছে। তারপরে কামিজের অনেকের আপনার ওই হয় কামিজ বাঁকা হয়ে যায়, ঠিক আছে। বাঁকাটা হয় কিন্তু কামিজের সেই কাপড়টা যদি সুতা বাঁকা থাকে, এরকম লম্বা লম্বি যদি সুতাটা বাঁকা থাকে, তাহলে কিন্তু কামিজ কিন্তু বাঁকা হয়ে যাবে, ঠিক আছে। তো ওইটা হলো যখন আপনি কাপড়টা ভাঁজ দিবেন, ভাঁজ দেওয়ার আগেই অবশ্যই সেই সুতাটা হলো আপনার দিয়ে নিতে হবে, ঠিক আছে। এটা হলো ওই সুতাটা আগেই সোজা করে নিতে হবে, সোজা করে নিলে আর কোনো সমস্যা নেই। তো এভাবে এটা হলো এক সমান করে বিছায় নেবেন। হ্যাঁ, বিছায় নেওয়ার পরে বিছায় নেবেন সুন্দর করে এক সমান করে, ঠিক আছে। সুন্দর করে বিছায় নেওয়ার পরে বাস এবার ওই যে বলছি ব্যাক পার্ট 1 ইঞ্চি বাড়তি, এই যে ব্যাক পার্ট এই যে এইভাবে নিতে হবে, এখান থেকে এই যে 1 ইঞ্চি বাড়তি, ঠিক আছে। এখান থেকে 1 ইঞ্চি বাড়তি নিয়ে এটা হলো এটা এই যেভাবে সুন্দর করে একটা দাগ দিয়ে নেবেন, ঠিক আছে। শোল্ডার কিন্তু আমাদের 14.5 ইঞ্চি টিকতে হবে, সেটা হলো কথা, ঠিক আছে। বাস এইভাবে সোজা করে দাগ দিয়ে নিয়ে, হ্যাঁ, পিছনে পিছনে এটা হলো 2.5 ইঞ্চি, সামনে যেহেতু আমরা দিছি 2.5 ইঞ্চি দিছি, 2 সুতা বাড়তি দিতে হবে, নাহলে কিন্তু মিলবে না দেয়া, ঠিক আছে। ওইটা কিভাবে মিলান লাগে সেটাও আমি দেখাইতেছি। বাস 1 ইঞ্চি দেওয়া আছে, 1/2 ইঞ্চি হলো ঢাল হবে, ঠিক আছে। এই হয়ে গেল, এটা কিন্তু ব্যাক পার্টে আর কোনো কাজ নাই, এই যে এই পর্যন্ত, এই যে 1/2 ইঞ্চি, এই যে 1/2 ইঞ্চি এইভাবে দিয়ে দিতে হবে ব্যাক পার্টে। 1 ইঞ্চি আমরা বাড়তি রাখছি তো 1/2 ইঞ্চি দিয়ে দিলাম, এই যে, ঠিক আছে। তারপরে এই যে ব্যাক পার্টটা যে কাটবেন তখন অবশ্যই দেখবেন যে আমার 14.5 ইঞ্চি কি টিকবে না, এই দেখছেন আমাদের 14.5 ইঞ্চি অনায়াসে টিকে যেতেছে। ব্যাস এভাবে সুন্দর করে, ঠিক আছে, এই যে ব্যাস ব্যাস এইভাবে একদম সমান সমান ওইভাবে কেটে ফেলে দিবে, শেষ গেল। এখানে একটু এই সেন্টারটা দিয়ে নেবেন, আর হলো এই জায়গাটা এভাবে মিল করে রাখবেন, ঠিক আছে। মিল করে রাখবেন, মিল করে দেন, এই যেটা মিলে গেছে, ওকে। তারপরে এই যে ব্যাঙ্গালার এই যে তাল পাট কাটিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই দেন ব্যাঙ্গালার তাল পাটটা কতটুকু দাবাই আমি, ঠিক আছে। এইভাবে এতটুকু কিন্তু ডাবাই দিতে হবে, নাহলে কিন্তু এই জামাটা সামনে ঘোষ করে যাবে, ঠিক আছে। ব্যাঙ্গালার এতটুকু এতটুকু দাবাই দিলে বাস ওকে।
তারপরে এই যে ভি গলাটা এই যে আমরা বডিতে এইভাবে কাটা দিলাম, ঠিক আছে? এই ভি গলাটা কাটা দিলাম, বাস ভি গলাটা কাটা দিলাম, ঝামেলা শেষ, বাস। ওকে, এখানে সেন্টারটা দিয়ে রাখবেন, এই সেন্টারটা দিয়ে নেবেন, তাহলে আর শিলানের সময় কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? কোনো ধরনের প্রবলেম হবে না। এরপরে হলো হাতা, যেটা থাকবে ওটা অবশ্যই বাজ দিয়ে রাখবেন, বাস। এই যে হাতার কাপড় বাজ দিয়ে রাখছি, এই যে সুন্দর করে বাস। আমাদের হাতা লং হলো কত? 17, ঠিক আছে? হাতার লং 17, এখান থেকে ধরে 17.5 হাতার লং, বাস। 17.5, আর এখানে হলো হাতার এই ডালুটা হবে 3 ইঞ্চি, অনেকে কিন্তু অনেক কম দেয়, ঠিক আছে? ডালুটা দিয়ে বাস। হাতার ঘের হলো 11, এই যে আমরা 11 ধরে ফেললাম, ঠিক আছে? তাহলে আমরা ওখানে কাছে 5.7, এখানে আমাদের 7.25 লাগবে, ঠিক আছে? ঘেরের এইটা মোড়ার এখানে 7.25 লাগবে কমের পক্ষে, বাস। এভাবে দিয়ে সুন্দর করে এই যে, ঠিক আছে? আমাদের হয়ে গেল, হাতা হয়ে গেল, সুন্দর করে হবে। অবশ্যই হাতাও কিন্তু চালপাট কাটতে হবে, ঠিক আছে? হাতায় চালপাট না কাটলে কিন্তু হবে না, বাস। দিয়ে এই যে দুই পাশে চালপাট কেটে নেব, শেষ। ওকে, আর যদি কারো বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।